প্রিয় সবাই, আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন নেটওয়ার্ক মার্কেটিং এ সাফল্যের চাবিকাঠি। এই দুনিয়ায় এমন কোনো মানুষ আছে কি যারা ডাইরেক্ট সেলিং সরাসরি যে বিক্রয় এর প্ল্যান ভালো লাগে না, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান ভালো লাগে না? হতে পারে না। ভালো সবারই লাগে। কিন্তু কথায় আছে না, আঙ্গুর ফল টক, সে গল্পটি মনে করিয়ে দেয়। নেটওয়ার্ক মার্কেটিং করতে যারা ভয় পাবে তাদের কাছে আঙ্গুর ফল টক হয়ে যাবে। তো প্রিয় সবাই, আমি কেনান মাহমুদ। আমি একজন আলোচক হিসেবে আপনাদেরকে আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন থেকে আজকের এই আলোচনা আপনাদের সাথে রাখছি। আজকের আলোচনায় আপনারা যারা এই সিস্টেম থেকে পাবেন বা এই আলোচনার ভিতর থেকে পাবেন, তাহলে সম্পূর্ণ একটি থট প্রসেস, অর্থাৎ চিন্তার প্রক্রিয়া। যদি আপনার সম্পূর্ণ আমার এই যে আলোচনা সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমি নিশ্চিতভাবে অর্থাৎ শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, আপনার নতুন কিছু অবশ্যই আজকে আলোচনা থেকে শিখবেন। আজকে আমরা 5 ফর্মুলার ফর সাকসেস অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এর সফল হওয়ার জন্য ৫ টি সূত্র। এই যে 5 ফর্মুলা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল হওয়া থেকে বাঁচতে অবশ্যই সাহায্য করবে। আপনি ব্যর্থ হবেন না। যদি আপনি এই 5 ফর্মুলা জেনে নেন আজকের আলোচনা থেকে এবং এদের নিয়ন্ত্রণ করা শিখে যান, তাহলে কোনো প্রসপেক্ট আপনাকে সহজে না বলতে পারবে না। প্রত্যাখ্যান খুব কম হবে। আপনি ব্যর্থ খুব কম হবেন। আপনার জয়েনিং এর গতি অনেক বেড়ে যাবে। আমি একটি করে এই 5 ফর্মুলার রহস্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং সম্পূর্ণ আলোচনা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় সবাই, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন যে সবাই আমার আলোচনা শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা? ফিলিংস, অনুভূতি। ১ম, এই যে 5 ফর্মুলায় আপনাকে আমি যে কথাটা বলতে চাই যে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ সকল সমস্যা থেকে সফল করে তুলবে এবং আপনি সফল হতে পারবেন যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন। আর সে বিষয়টি হলো ফিলিংস। মানুষ জিনিসপত্র পরে কিনে, সবার আগে কি কিনে? ফিলিংস কিনে, অনুভূতি কিনে। যেদিন আপনি এই কথাটি বুঝতে পারবেন যে মানুষ সবার আগে অনুভূতি ক্রয় করে, সেদিন আপনি সেলসের দুনিয়ায়, নেটওয়ার্ক মার্কেটিং এর দুনিয়ায় একজন লম্বা রেসের ঘোড়া হয়ে যাবে। আমাদের মাঝে বেশিরভাগ মানুষ ভাবে যে মানুষ আগে প্রোডাক্ট ক্রয় করে। না, মানুষ প্রোডাক্ট পরে ক্রয় করে। মানুষের চাই অনুভূতি। একটু খেয়াল করে দেখবেন যে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট গুলোতে দামি দামি জিনিসপত্র পাওয়া যায়, যায় না? সেই জিনিসগুলো আপনি বাইরের অনেক সস্তায় পেয়ে যাবেন। আপনি যদি বসুন্ধরা একটা জিনিস ক্রয় করেন, আর এটা যদি বঙ্গবাজারে ক্রয় করেন, সেম জিনিস বসুন্ধরায় কিন্তু অনেক বেশি দাম নেবে, বঙ্গবাজার কম নেবে। আপনি কেন বসুন্ধরা থেকে কিনছেন? আপনি তো একই প্রোডাক্ট পাচ্ছেন। এখন এই যে ব্যয়বহুল জিনিস নিতে পছন্দ করেন কেন? কারণ আপনার হোটেল বলেন বা রেস্টুরেন্ট বা যে কোনো জিনিস সাথে অনুভূতি
যুক্ত করে। আপনি বসুন্ধরা সামনে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন। হাই বন্ধুরা, লাইভ করলেন যে আমি এবার বসুন্ধরায় এসেছি শপিং করার জন্য। একটা ছবি পোস্ট করলেন। এই যে আপনার অনুভূতি, যেটা বঙ্গবাজারে গিয়ে কিন্তু আপনি পাবেন না। পাবেন? সম্ভব? সম্ভব না। সেখানে রিক্সার হ হর্ন, মানে এসি নেই, মানে ঘাম, অনেক কিছু, হ্যাঁ? গ্যাদারিং। এখন আপনি বসুন্ধরায় গিয়ে আপনি এই যে অনুভূতিটা পাচ্ছেন, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। পাবেন? পাবেন না। এখন আমি বলছি যে মানুষ প্রোডাক্ট কি কিনে? পরে কিনে। আগে কিনে কি? অনুভূতি। এখন এই যে আপনার যদি আপনি বুঝতে পারেন যে ফিলিংস কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার যে প্রসপেক্ট অনুভূতিকে এটা কিভাবে ধরবেন ও কিভাবে নিজের প্রোডাক্ট, সার্ভিস, বিজনেস প্ল্যানের সাথে যুক্ত করবেন। আমি যদি বলি তাহলে আপনি অনেক জয়েনিং নিয়ে আসতে পারবেন। অনেক কম নেটওয়ার্কার আছেন যারা এই কাজটি করতে পারেন। তারা সাধারণভাবে প্রোডাক্টের কথা বলে দেন কিন্তু অনুভূতিকে সংযুক্ত করতে পারে না। জেনে রাখুন, অনুভূতিকে সংযুক্ত করাই হচ্ছে সফল হওয়ার বড় একটি রহস্য। তাই আপনাকে বুঝতে হবে বা এই যে ফিলিংস বা অনুভূতিকে কিভাবে কানেক্ট বা সংযুক্ত করতে হয়। কারণ অনুভূতি বিক্রি হয়। প্রিয় সবাই, অনুভূতি কি হয়? বিক্রি হয়। এটা কি সবার মনে থাকবে? মানুষ ১ম এ প্রোডাক্ট নয়, অনুভূতি ক্রয় করে। এইটা আপনাদের মাথায় আপনি একটু সেভ করে নেন। যে এই নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা কাজ করছি, এই যে সাফল্যের যে উপাদান, ১ নম্বর আমরা কি বলেছি? ফিলিংস বা অনুভূতি। মানুষ কি ক্রয় করে? প্রোডাক্ট ক্রয় করে? না, মানুষ অনুভূতি ক্রয় করে। এইটা আপনার যদি মাথায় থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে সফলতার দিকে এগিয়ে যাবেন। একটি কথা বলুন, আরো ভালোভাবে বোঝার জন্য আমি বলছি যে Apple, iPhone এর মডেল এমন কি বিশেষত্ব আছে যে মানুষ অনেক অর্থ দিয়ে সেটি কিনতে রাজি হয়? সেখানে Apple এর মোবাইলে অনেক ফিচার্স বা বৈশিষ্ট্য কম থাকে। থাকে না? খেয়াল করে দেখবেন যখন Apple এর নতুন কোনো মোবাইল লঞ্চ চালু করে, মানুষ হুমড়ি খেয়ে পড়ে এই প্রোডাক্টটা কেনার জন্য। কারণ অনুভূতি। এখানে এমনও ঘটনা ঘটেছে যে মানুষের কিডনি বিক্রি করে সে iPhone কিনতে চায়। কেন? জীবন বিপন্ন করে। এখানে অনুভূতি। আবারও বলছি কি হয়? অনুভূতি ক্রয় বিক্রি হয়। এখানে অনুভূতি কিভাবে কাজ করে? যদি প্রশ্ন হয়, দেখেন মানুষের মনে একটি চনমনে ভাব আসে। কি? আমি iPhone নিয়েছি, Apple নিয়েছি, iPhone নিয়েছি। ঠিক একইভাবে বড় যত ব্র্যান্ড আছে তারা আপনাকে অনুভূতি বিক্রি করে। যেমন আপনার "কুছ তুফানি হয়ে যা" অর্থাৎ ঠান্ডা মাতলাব কোকা-কোলা। বলুন তো ওই যে কোকা-কোলা কি একমাত্র ঠান্ডা জিনিস? এই পৃথিবীর বুকে কোকা-কোলার চেয়ে ঠান্ডা জিনিস নেই, সুস্বাদু জিনিস নাই? আছে। কিন্তু এখানে আপনাকে একটি অনুভূতি তারা এক বিজ্ঞাপনের মাঝে দিয়ে দিল। ঠান্ডা মাতলাব কোকা-কোলা। কোন একটি প্রোডাক্টের এই যে ছোট্ট বিজ্ঞাপনটি, একটি স্ক্রিপ্ট লেখা হয়েছে, ছোট্ট একটি গল্প তৈরি করা হয়েছে, যেখানে অভিনেতা-অভিনেত্রী এবং আরো অনেক অভিনয় করেছে। পিছনে ক্যামেরাম্যান থেকে এডিটর আরো কত কি লেগেছে এই বিজ্ঞাপনটা তৈরি করতে। এরা সবাই মিলে কি করছে? একটি ফিলিংস মানে অনুভূতি সৃষ্টি করেছে। ভেবে দেখুন, একটি প্রোডাক্ট বিক্রি করার জন্য কত রকম অনুভূতি সৃষ্টি করেছে।
এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি আপনার যে প্রসপেক্ট যেটা রয়েছে তার সাথে নিজের প্রোডাক্ট, বিজনেস প্ল্যান এবং সার্ভিস সংযুক্ত করতে পেরেছেন কিনা? এটা হচ্ছে আজকে আপনাদের কাছে প্রথম প্রশ্ন। যে আপনার ধরেন ডিস্ট্রিবিউটর রয়েছে, নতুন একজন গ্রাহক হবে, তার সাথে এই অনুভূতি সংযুক্ত করতে পেরেছেন কিনা? পেরেছেন? কারা, কারা পেরেছেন দেখেন তো? এই যে আমাদের চমৎকার একটা বিজনেস প্ল্যান, এই বিজনেস প্ল্যানের সাথে আপনি কতটা অনুভূতি তৈরি করতে পেরেছেন? এখন যারা অনুভূতি তৈরি করতে পেরেছে তারা কিন্তু দারুণ বিজনেস করতেছে। আর যাদের ভিতরে অনুভূতি নেই, তারা কিন্তু ভালো করতে পারছে না। আপনাকে এই বিজনেসের সাথে অনুভূতি সংযুক্ত করতে হবে। আমার এই কথাটা কে, কে বলেছেন? বুঝতে পেরেছেন? মানুষ প্রোডাক্ট ক্রয় করে না। মানুষ কি ক্রয় করে? মানুষ অনুভূতি ক্রয় করে। ইয়েস? সবাই কি একমত? এই যে যারা আমাদের বিজনেসটা করছে, আপনি একটু ভাবেন, একটু চিন্তা করেন। যেখানে ১৬,৮৮০ পার ডে ইনকাম করা যায়। আপনার ডিস্ট্রিবিউটরকে এই অনুভূতিটা যেদিন বুঝবে, আপনি বিশ্বাস করেন তার ঘুম কমে যাবে। তার প্রচন্ড বিজনেস হবে। কি হবে? প্রচন্ড বিজনেস হবে। যদি সে এটা না বুঝে, তাহলে তার বিজনেসটা সে ৮,০০০ ৮০০ ৭,০০০ সাত ৭,৯৭৭ টাকার একটা প্যাকেজ কিনেছে এ পর্যন্তই। এখন আপনি লিডার হিসেবে আপনার ডিস্ট্রিবিউটরকে এই অনুভূতিটা দেন। নতুন যারা আসবে তাদেরকে এই ফিলিংসটা আপনি তৈরি করে দেন। এই ফিলিংস এর বিষয়টা আমি আরো কিছু তথ্য যদি দেই আপনাদেরকে, তাহলে বিষয়টা আরো আপনারা সহজ ভাবে বুঝতে পারবেন। এখন আপনার যে গ্রাহক রয়েছে, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, তাদের সাথে সংযুক্ত করতে হবে। যদি সংযুক্ত করা যায়, তাহলে আপনার দারুণ বিজনেস হবে। আপনি ডিস্ট্রিবিউটর সাথে বসেন। আপনারা যারা ডিস্ট্রিবিউটর বা ভবিষ্যতে যারা ডিস্ট্রিবিউটর হবে এবং যারা এই বিজনেস করতে আগ্রহী হবে, কেন হবে? বা যাদের সাথে আপনি বিজনেস করবেন, তারা কিভাবে এই কাজটা করবেন? আমি যদি আরেকটু সহজ করে বলি, ধরেন আমাদের একজন ডিস্ট্রিবিউটর আপনার রাজশাহীর শ্যাম পেয়ারা। এখন এই শ্যাম পেয়ারা অনেক মানুষের সাথে পরিচিত। এখন শ্যাম পেয়ারা যদি চায় প্রতিদিন ১০ জন, ১৫ জন, ২০ জনের সাথে কথা বলবে, কথা বলতে পারবে। কিন্তু আমি মনে করি যে শ্যাম পেয়ারা যদি প্রতিদিন ৫ জন ব্যক্তির সাথে প্রপারলি এই বিজনেসটা শেয়ার করে, তাহলে শ্যাম পেয়ারা কিন্তু প্রতিদিন ৫ জন ব্যক্তিকে জয়েন করাতে পারবে। এখন শ্যাম পেয়ারা যে বাসায় যাচ্ছে, যাদেরকে বিজনেসের প্ল্যানের কথা বলতে যাচ্ছে, বিজনেসের কথা শেয়ার করতে যাচ্ছে, সেই কাজটা কিভাবে করতে পারে? এটা আগে জানতে হবে। এখন শ্যাম পেয়ারা যদি এইভাবে বলে, ধরেন শ্যাম পেয়ারা একজন ম্যাডামকে আমাদের বিজনেসের কথা আলাপ করছে। তো শ্যাম পেয়ারা সেখানে বলতেছে প্রতিদিন ১৬,৮৮০ টাকা ইনকাম করা যায়।
এটা বলতেছে বলতেছে অনেকক্ষণ পর্যন্ত, সে কোনোভাবে বিষয়টা নিতে পারছে না। এখন শ্যাম্পেয়াররা যদি লাস্ট মুহূর্তে একটা কথা বলে, ধরেন তার সামনে এক ম্যাডাম, নাম হচ্ছে পারবিন আপা, শ্যাম্পেয়াররা যদি বলে যে পারবিন আপা একটা কথা আপনাকে বলি, ধরেন 30 দিন আপনার 16,880 টাকা আসলো না, আপনি যদি একদিন এই 16,880 টাকা ইনকাম করতে পারেন, এটা কি আপনার পরিবারে কাজে লাগবে না? আপনার পরিবারে অনেক খরচ আছে, অন্তত পক্ষে কাঁচা কাঁচা বাজারের টাকাটা তো হয়ে যায়। জাস্ট এই কথাটা বলার সাথে সাথে তার পারবিন আপা বলতেছে, হ্যাঁ কথা তো সত্য। মানে টাচ দিতে হবে কোন জায়গায়? অনুভূতির জায়গায়। রেখে সে কি চায়? একজন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, তাকে যদি আপনি বলেন, তার নাম ধরেন রহমান, যে রহমান তোমার বাবা একজন কৃষক, হ্যাঁ, তোমার লেখাপড়া চালাতে কষ্ট হয়, হ্যাঁ, তুমি কি চাও না ভবিষ্যতে তুমি ভার্সিটিতে লেখাপড়া করো বা স্কলারশিপ নিয়ে বিদেশে যাও? হ্যাঁ, এটা তো আমার ড্রিম। আচ্ছা, আমি যদি তোমাকে একটা পথ বের করে দিই, কেমন হয়? দারুণ হয়, বলেন কি? তার সাথে বিজনেস প্ল্যানটা শেয়ার করলেন এবং তাকে বলেন আগামী 3 বছর কাজ করার মধ্য দিয়ে তোমার টিমে লেফটে 25 জন, রাইটে 25 জন ব্যক্তি নিয়ে বড় ধরনের একটা টিম তৈরি হয়ে যাবে। তুমি এখান থেকে প্রতিনিয়ত ইনকাম করতে পারবে। জাস্ট এই স্বপ্নটুকু, এই অনুভূতি, এই ফিলিংস একটু ভাবো তো রহমান, যে তুমি একজন স্টুডেন্ট, তুমি যদি মাসে 3 বার, কতবার? 3 বার 16,880 টাকা করে ইনকাম করো, তাহলে তুমি বলো তো মাসে কত টাকা আসে? 45,000 টাকা। তোমার মতো একজন স্টুডেন্ট 45,000 টাকা ইনকাম আসলে তোমার কি লেখাপড়ার খরচ কি নিয়ে টেনশন করতে হবে? এখন রফিক কি বলবে? রহমান কি বলবে? রহমান বলবে যে ভাই আমি জয়েন করবো, আমি জয়েন করবো। ও যতক্ষণ জয়েন না করবে ততক্ষণ পর্যন্ত অস্থিরতা কাটাবে। কেন? আপনার সঠিক জায়গায় ইনফরমেশনটা দিতে পেরেছেন। একজন গৃহিণী, তাকে জয়েন করানো খুব সহজ। একজন ব্যবসায়ী, তাকে জয়েন করানো সহজ। একজন বেকার, তাকে জয়েন করানো সহজ। এই বিজনেসটা প্রচুর জয়েনিং আসে, কখন আসে? যখন সঠিকভাবে বিজনেস উপস্থাপনাটা মানুষ করতে পারে এই নেটওয়ার্ক মার্কেটিং এ। আর আমাদের থেকে আরো সহজ সরল ভাবে ইনকাম করা যায়, এটা প্রমাণিত। এটা প্রমাণিত। আপনাকে জাস্ট কি করতে হবে? সঠিকভাবে উপস্থাপনা করতে হবে। আমি আবারও বলছি, আইফোনের চেয়ে ভালো ফোন বাজারে নেই? অবশ্যই আছে। কেন? আইফোনের ফোনের অর্ধেক আপেল খাওয়া, মানে তাদের লোগোটা কি? অর্ধেক আপেল। এবং এই ফোন কেনার জন্য মানুষ কতটা অস্থির আপনি বুঝেন? সারা জীবনের স্বপ্ন থাকে, আইফোনের স্বপ্ন। কিসের স্বপ্ন? আইফোনের স্বপ্ন। আপনি বুঝতে পারছেন যে বিষয়টা কতটা, মানে মানুষের অনুভূতির সাথে সংযুক্ত, সম্পৃক্ত। আপনাকে এই বিজনেসের যাদেরকে নিয়ে কাজ করবেন, আপনি অনুভূতির জায়গাটা আগে বুঝেন যে সে কেন বিজনেসটা করবে, বা আপনি আমার সাথে কেন কাজ করবেন, এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। প্রিয় সবাই, আমাদের এই জায়গাটায় যদি আমরা একটু চিন্তা করি, এই জায়গায় যদি আমরা একটু ভাবি, তাহলে আমি মনে করি যে আপনাদের প্রত্যেকেরই বিজনেস কিন্তু সেরা বিজনেস হবে। অর্থাৎ অনুভূতি বুঝতে হবে। আপনার
যে গ্রাহক হবে এবং আপনার যে ডিস্ট্রিবিউটর হবে তার জায়গাটায় আপনাকে বুঝতে হবে। এই জায়গায় আপনাদের একটা কথা বলে দিই। আমি ব্যক্তিগতভাবে এই আপনাদের ইমোশনটা বোঝার কারণে এই বিজনেস প্ল্যানটা কিন্তু সুন্দর হয়েছে জানেন? কারণ আমি এটা দেখেছি। দেখেন আপনার যদি ৳৫০,০০০ লস হয়, আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না। আপনার পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করবেন, আপনার কষ্ট হবে। কারণ আপনার জায়গায় আমি নিজেকে দেখে এসেছি। আমি দীর্ঘ ২৪ বছর আমি মাঠ পর্যায়ে কাজ করেছি। আমি মানুষ নিয়ে কাজ করেছি। আমার মনে আছে যে ২০০৪ সাল থেকে আমি এই লেকচার আমি দিয়ে আসছি। মানে লেকচার দেওয়ার বয়স কিন্তু ২০ বছর। মানে প্রফেশনাল ভাবে। অর্থাৎ ২০০৪ সালে তখনও কি অর্থের বিনিময়ে ট্রেনিং করিয়েছি। তো সেই জায়গা থেকে আমি যখন মানুষের সাথে মিশেছি, যখন মানুষের সাথে চলেছি, আমি মানুষের অনুভূতিটা, মানুষের ফিলিংসটা বুঝতে পারি এবং আমি এটা যে আসলে কিছু কথা আছে না? কিছু কথা আছে, কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানে খুব বেদনাদায়ক, কষ্ট। আমি অসংখ্য ব্যক্তিকে দেখেছি বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে গিয়ে তারা লক্ষ, লক্ষ টাকা ধরা খেয়েছে। স্বপ্ন ভেঙে গিয়েছে। তাদের যদি এখন স্বপ্নের কথা বলেন, তারা সরাসরি বলবে যে, "ভাই এই স্বপ্ন-টপ্ন আর দেখায়েন না।" আমি আপনাকে এই জায়গাটায় বুঝতে পারি বলে কিন্তু আজকের এই বিজনেস প্ল্যানটা সুন্দর হয়েছে। যেই এই বিজনেসে আমাদের বিজনেসে কিন্তু ম্যানেজমেন্টের জন্য আলাদাভাবে কোনো টাকা, অর্থ রাখা হয় নাই। এখানে যে ম্যানেজমেন্টের ভাগ-বটোয়ারা করবে এটার কিন্তু সুযোগ নেই। আমিও আপনাদের মাঝে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আমি কাজ করতেছি। আমারও বিজনেস সেন্টার আছে। যেখান থেকে আমিও কিন্তু নিয়মিত ৳১৬,৮৮০ আমার ৩ টা সেন্টার কিন্তু রানিং। আমার ৩ টা সেন্টার রানিং। তো আমি আপনাদেরকে এই জায়গাটায় খুব ভালোভাবে বুঝতে পারি বিধায় আমার জায়গা থেকে আপনার দেয়ার জায়গাটা কিন্তু মানে অফুরন্ত। অতএব আপনি আপনার ডিস্ট্রিবিউটর বা নতুন ব্যক্তিদেরকে তারা কি চায়, তাদের অনুভূতিটা কি? এই বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যে এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা প্রত্যেকেই এই বিজনেসে দ্রুত গতিতে ইনকামে চলে আসতে পারবেন। সবাই, এখানে সবাই পারবেন। প্রিয় সবাই, আমরা ৫ টি পয়েন্টের ২য় পয়েন্ট নিয়ে কথা বলব। ফিচার্স, বৈশিষ্ট্য ২য় বিষয়টি। ১ম বিষয়টি আমরা বললাম অনুভূতি, ফিলিংস। এবার আমরা কথা বলব ফিচার্স বা বৈশিষ্ট্য নিয়ে। যে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং সফল বানাতে পারে ২য় বিষয়টি হলো ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য। প্রোডাক্টের বৈশিষ্ট্য কি আছে? এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে প্রোডাক্টের বৈশিষ্ট্য একজন, আমি এখানে সহজ করে বলছি,
সেটা হচ্ছে একজন সদস্যকে, নতুন সদস্য বা একজন ডিস্ট্রিবিউটর তার সমস্যাকে কিভাবে সমাধান করবে, অথবা একজন প্রসপেক্টের জীবন কিভাবে সহজ করে তুলতে পারে। দেখুন, আপনাকে ভাবতে হবে যে যদি কোনো প্রসপেক্ট আপনার প্রোডাক্ট গ্রহণ করে, তাহলে কিভাবে আপনার প্রোডাক্টের দ্বারা প্রসপেক্টের জীবন সহজ থেকে আরো সহজতর করা যায় এবং কিভাবে তার সমস্যা দূর করা যায়। প্রোডাক্টের যা, যা বৈশিষ্ট্য থাকে তা কেবল প্রোডাক্টের আকর্ষণীয় বাড়ানোর জন্য নয়। আসলে তা প্রসপেক্টের সমস্যাকে কম করার জন্য হয়ে থাকে। যখন আপনি আপনার প্রসপেক্টকে সমস্যাকে আপনার প্রোডাক্ট বৈশিষ্ট্য দ্বারা সংযুক্ত করতে সক্ষম হবেন এবং বোঝাতে সক্ষম হবেন যে আমার প্রোডাক্টের এই বৈশিষ্ট্য আছে যার দ্বারা প্রসপেক্টের এই সমস্যাগুলো দূর হবে এবং আমার বিজনেস প্ল্যানের এই বৈশিষ্ট্য রয়েছে, তখন আপনি অনেক দূর অবধি যেতে পারবেন বা এগিয়ে যেতে পারবেন। আমরা কথা বলবো কি নিয়ে? আমরা আমাদের সদস্যদের সাথে যখন কথা বলবো যে প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে আমি কথা বলবো। এখন আমার এই প্রোডাক্টের বৈশিষ্ট্য নিয়ে বা কার্যকারিতা নিয়ে যখন আমি কথা বলবো, তখন আমার যে প্রসপেক্ট রয়েছে সে কিন্তু এই বিষয়টার উপরে সে আগ্রহী হয়ে উঠবে। ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠবে। এখন এই জায়গাটায় আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা আমি কিভাবে করতে পারি? এটা মানে কিভাবে হতে পারে? সম্ভাব্য গ্রাহক বা আপনারা যারা ডিস্ট্রিবিউটর রয়েছে, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য। আজকের এই ট্রেনিংটা কিন্তু সম্ভাব্য গ্রাহক এবং ডিস্ট্রিবিউটর উভয়ের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন ভালো একটি প্রোডাক্ট ভালো একটি প্রোডাক্ট দিয়ে বড় বিজনেস দাঁড় করানো যায়। পৃথিবীর বুকে অনেক কোম্পানি আছে যারা একটি মাত্র প্রোডাক্ট নিয়ে তারা ট্রিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এখন আমাদের যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের কার্যকারিতার কথা বলেন, নিরাপত্তার কথা বলেন এবং এটা তার দরকার সেই ক্ষেত্রে বলেন, সবই এই প্রোডাক্টের বা একজন ব্যক্তির জন্য অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট কোম্পানি যদি তৈরি হয়, তো সব প্রোডাক্ট কিন্তু সবার জন্য প্রযোজ্য না। কিন্তু এই যে আমাদের যে মোরিঙ্গোগেন প্লাস যে প্রোডাক্টটি, একজন মানুষ দিব্যি সুস্থ ধরুন, তার কাছেও কিন্তু এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারছেন। কেন পারতেছেন? তাকে আপনি যদি এই কথাটা বলেন যে টেলোমিয়ারের ক্ষয় রোধ হয়। আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। ইয়েস, ইয়েস। তো আপনি এই প্রোডাক্টটা গ্রহণ করতে পারেন। কারণ এটা টেলোমিয়ারের ক্ষয় রোধ করবে। এটা একটা আ বৈশিষ্ট্য, কার্যকারিতা তাকে উপস্থাপন করবেন। কারো ব্যাক পেইন রয়েছে, এই প্রোডাক্টের কথা বলতে পারেন। অনেক নারী রয়েছে, নারীদের সাথে যখন আপনারা কাজ করবেন, তাদের আপনারা অভ্যন্তরে অনেকগুলো সমস্যা থাকে। যেমন প্রতিটা নারী আপনার বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে, কাউকে বলে না। ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এই অভাবে থাকে তারা। তাদের লিকুরিয়া সাদা স্রাব ভাঙে, শরীর দুর্বল হয়ে যায়। এটা একটা কমন তাদের। আপনি এই প্রোডাক্ট তাদেরকে দিতে পারেন।
এবং কলেজ পড়ুয়া অনেক মেয়েরা আছে, বাচ্চারা আছে। তাদের ভিটামিনের তারা খাবার খেতে চায় না। তাদের উজ্জ্বলতা হানি হয়। আপনাদেরকে একটা কথা বলি, এই প্রোডাক্টটা কিন্তু নারীদের পুরুষের উজ্জ্বলতা অনেক গুণ বাড়াবে ভিতর থেকে। মানে এটা কিন্তু মানে এটা খুব আশ্চর্যের বিষয় যে আপনি দেখেন এই বিষয়টা নিয়ে আমরা সামনে একটা বিষয় আপনাদেরকে বলবো। পুরা আরো আরো অনেক তথ্য নিয়ে কথা বলব। তো উজ্জ্বলতা অনেক গুণ বাড়বে এই প্রোডাক্টের মাধ্যমে। একজন সে আপনার প্রচুর ক্রিম ব্যবহার করছে। আপনি তাকে যদি বলেন, "আচ্ছা বলেন তো আপনি ক্রিম নিচ্ছেন কেন?" অবশ্যই আপনার ফেসটা স্কিনটা সুন্দর দেখাবে তাই। হ্যাঁ? আচ্ছা এটা তো আপনি উপরে দিচ্ছেন। ইয়েস। কিন্তু ভিতর থেকে যদি আপনি উজ্জ্বল হয়ে ওঠেন তখন আপনার কেমন অনুভূতি হবে? বলল যে, "ভাই এটা তো দারুণ হয়। আচ্ছা আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনার স্কিনকে এবং আপনার উজ্জ্বলতা অনেক গুণ বাড়াবে, অনেক গুণ। এবং এটা আপনি ১৫ দিন ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন।" সে প্রোডাক্টটা ইউজ করবে প্রতিদিন একটি। ১৫ দিন পরে দেখবেন যে সেলস বেরোয়। এখান থেকে সেলস এর একটা বন্যা বয়ে যাবে। কারণ এই ব্যক্তির মাধ্যমে অনেক প্রোডাক্ট আপনি সেলস করার সুযোগ পাবেন। এটা স্কিনে কাজ করে। এই প্রোডাক্টটা স্কিনে কাজ করে। দারুণভাবে কাজ করে। অর্থাৎ আপনার সম্ভাব্য গ্রাহক, সম্ভাব্য ডিস্ট্রিবিউটর যারা ভবিষ্যতে কাজ করবে, তাদেরকে এই বিষয়টা তুলে ধরবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে ধরেন প্রোডাক্টের ১০০ টি উপকার থাকতে পারে। এখন এই যে ফিচার্স বৈশিষ্ট্য কিন্তু সেইগুলো আপনার কোনো কাজ আসবে না। অনেক কাজ করে। তাহলে সেই প্রোডাক্ট আপনি বা আমি কিন্তু নেব না। কারণ এই প্রোডাক্টে ১০০ টি বৈশিষ্ট্য আমার কোনো কাজে আসবে না। আবার ধরা যাক আপনি একটি প্রোডাক্টের ১০ টি বৈশিষ্ট্য রয়েছে যার মাঝে ৩ থেকে ৫ টি বা ৪ থেকে ৫ টি বৈশিষ্ট্য আপনার যে গ্রাহক রয়েছে তার সমস্যা দূর করতে সক্ষম। এবং আপনি কি করবেন? সেই প্রোডাক্টের বৈশিষ্ট্য নিয়ে তার সাথে কথা বলবেন। এখন একজন গ্রাহকের ধরেন কোমরে ব্যথা। এখন তার সাথে যদি আপনি লিকুরিয়া সাদা স্রাব বা আপনি যদি কোষ্ঠকাঠিন্য বা আদার্স বিষয় নিয়ে কথা বলতে যান, তাহলে কিন্তু আপনার সেলস হবে না। বা তার যে স্পেসিফিক ভাবে যে সমস্যাটা ঐটি নিয়ে আপনি কথা বলেন। তার শ্বাসকষ্ট, আপনার শ্বাসকষ্টর বিষয় নিয়ে কথা বলেন। জাস্ট অন্য বিষয়টা নিয়ে আলাপ করার দরকার নেই। অর্থাৎ ১০-২০ টা থাকতে পারে কিন্তু স্পেসিফিক ভাবে তার জন্য যেটা প্রয়োজন ১ টা ২ টা ৩ টা আপনি সেইটা আলোচনা করতে পারেন। একজন ব্যক্তি খুব দুর্বল আবার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, দিন, দিন দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে তাকে ২ টা পরামর্শ দিতে পারেন। যে এটা ব্যথাটাও কি ধীরে, ধীরে সারিয়ে তুলবে। আর পাশাপাশি আজকে যে আপনি দুর্বল, আপনি কাঁপতে থাকেন, এই দুর্বলতাটা কেটে যাবে এটার জন্য আলাদা ঔষধ খেতে হবে না। জাস্ট হয়ে গেল। এই জায়গাটায় খেয়াল করবেন যে আপনি অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কথা বললেন, কার্যকারিতা নিয়ে কথা বললেন, তার কোনো কাজে আসলো না তাহলে কিন্তু আপনার লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না। প্রিয় সবাই, প্রিয় শিক্ষার্থী, আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারছেন? তাহলে আমরা ২য় পয়েন্ট থেকে যেটা বুঝতে পারলাম যে আমার সম্ভাব্য গ্রাহক বা ডিস্ট্রিবিউটর তাদেরকে আমার প্রোডাক্টের বিষয়ে কথা বলতে হবে এবং যারা মাঠে এই প্রোডাক্টটা সেলস করবে তাদেরকে এই যে প্রোডাক্টের বৈশিষ্ট্য এর মাঝ থেকে স্পেসিফিক ভাবে তার যে সমস্যাটা ধরতে পারেন এই বিষয়টা নিয়ে কথা বলে এবং তার সমস্যাটাকে আপনি সমাধান করেন।
প্রিয় সবাই, আমরা তৃতীয় বিষয়টা নিয়ে কথা বলবো, ফিউচার, ভবিষ্যৎ। তৃতীয় 5টি পয়েন্টের ভিতরে তৃতীয় পয়েন্ট নিয়ে যদি কথা বলি, যে আপনাকে আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন, নেটওয়ার্ক মার্কেটিং এর ফেল হওয়া থেকে বাঁচাতে পারবে, তা হলো ফিচার, অর্থাৎ ফিউচার নিয়ে আপনি যদি কথা বলেন, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে। শুধু সম্ভাব্য গ্রাহক নয়, আপনার আমার সবাই কি চায়? বড় সুন্দর ভবিষ্যৎ চায়। এদেশের সবাই আমরা কি চাই? আমরা আমাদের নিজস্ব ভবিষ্যৎ চাই। প্রতিটি মানুষ তার ভবিষ্যৎকে ভালোবাসে। অতীতের কথা বলতে, অতীতের কথা বললে সমস্যা আছে। বর্তমানে 19 থেকে 20 কোন রকম ভাবে চলছে, কিন্তু ভবিষ্যতের জন্য ভীষণ ভালোবাসা আছে। মানুষ বাঁচে ভবিষ্যতের আশায়। মানুষ এজন্য বেঁচে আছে, এজন্য কাজ করছে। আমি আপনি সবাই কোনো না কোনো পথে দৌড়াচ্ছি। কেন? কারণ ভবিষ্যৎকে ভালো এবং সুন্দর করতে হবে। আমাদের সবার সুন্দর ভবিষ্যৎ চাই। তাই সম্ভাব্য যে গ্রাহক বা আপনার ডিস্ট্রিবিউটর, এদের ভবিষ্যৎকে আপনার ব্যবসায়ের সাথে সংযুক্ত করে দেন এবং তাকে দেখান এখানে ভবিষ্যৎ কতটা সুন্দর হতে পারে। প্রতিটি মানুষ তাদের ভবিষ্যতের জন্য চিন্তিত, ভবিষ্যতের জন্য উৎসাহিত, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে যাচ্ছে, ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা যে কোম্পানিতে আছেন, যে প্রোডাক্ট আছে, যে প্ল্যান আছে, যে সার্ভিস আছে, সেগুলো তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যৎ মানে 2 বছর পর তারা কোথায় থাকবে, 5 বছর পর তারা কোথায় থাকবে এবং 10 বছর পর তারা কোথায় থাকবে। আপনি তাকে একটি সহজ সরল প্রশ্ন করুন। আজকে আপনি যে কাজটি করছেন সেটি করে আগামী 2 বছর পর আপনি কি কোথায় থাকবেন? 5 বছর আপনার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যে কাউকে প্রশ্ন করে দেখুন। যারা চাকরি করছে বা ছোট, ছোট কাজ করছেন, তাদের কোনো বড় লক্ষ্য তৈরি হয় না। এই কারণে 2 বছর পর তারা জীবনে যেখানে থাকে, 5 বছর পর তাদের জীবন যেখানে থাকে, আপনাকে এটি তাকে দেখাতে হবে যে আপনি 2 বছর এই সিস্টেম আমার সঙ্গে থাকুন, দেখুন এবং আমি যে কাজটি করছি সে কাজটি আপনি করুন। তাহলে 2 বা 3 বছর পর তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আপনার তাকে দেখান। তাকে সুস্পষ্টভাবে ধারণা দেন। দেখেন, যেটা বলছিলাম, যে মানুষ তার ভবিষ্যৎ দেখতে চায়। দেখবেন বহু মানুষ আছে যারা জ্যোতিষের কাছে যায় তাদের হাত দেখাতে। তাদের হাতে কি কি লেখা আছে, কোথায় রাহু, কোথায় কেতু, কি কার ঘরে গিয়ে বসে আছে, কবে পাবো, কি পাবো, কত পাবো, এসব মানুষ জ্যোতিষী যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করে। প্রিয় সবাই, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমি আপনাদের সুবিধার জন্য এই পয়েন্টগুলো নোট দিয়ে দিচ্ছি। এই যে মানুষ জ্যোতিষের কাছে যায় ভবিষ্যৎ দেখার জন্য, আবার আপনার মঙ্গল খারাপ, আপনার বৃহস্পতি খারাপ, আপনার রাহু এই, আপনার কেতু এই, এই বলে আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটি অন্ধকারের অনুভূতি দেখে লাল নীল নানা রকম পাথর আপনার কাছে বিক্রি করে দেয়। মানুষ এই পাথরগুলো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে ব্যবহার করতে থাকে। কেন? কারণ মানুষ তার ভবিষ্যৎ সুন্দর দেখতে চায়। তাহলে বুঝতে পারছেন কি মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে কতটা আগ্রহী? আপনাকে বললে হবে না, আপনাকে দেখাতে হবে যে তার ভবিষ্যৎ কি রকম হতে পারে। যেদিন আপনি আপনার সম্ভাব্য গ্রাহক, সম্ভাব্য ডিস্ট্রিবিউটর যারা আছে, তার সুন্দর ভবিষ্যৎ দেখানো শুরু করবেন এবং সেই ভবিষ্যতের সংযোগ নিজের সাথে, টিমের সাথে, কোম্পানির সাথে, আপনার প্রোডাক্টের সাথে, বিজনেস প্ল্যান এর সাথে সংযুক্ত করতে পারবেন, সেদিন দেখবেন ম্যাজিক ঘটে যাবে। তাহলে এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে সম্ভাব্য গ্রাহক বা সম্ভাব্য ডিস্ট্রিবিউটর
যিনি কাজ করবে আগামী দিনে তার সুন্দর ভবিষ্যৎ আপনাকে দেখাতে হবে। যদি এই কাজটা করতে পারেন বন্ধুরা, বিজনেস কিন্তু ঘোড়ার মতো ছুটতে থাকবে, ছুটতে থাকবে। আগে ভবিষ্যৎটা দেখার। আচ্ছা, এখানে তো আমরা আমাদের ডিস্ট্রিবিউটর বা সম্ভাব্য যাদেরকে বিজনেস প্ল্যানটা দেখাবো, তাদেরকে দেখাবো। আচ্ছা, আপনাদের কি দেখাবো বলেন তো? আপনাদের তো কাছে তো সেলস করেছি না? এক একজনের কাছে 31টা প্যাকেজ সেল করেছি, বা আপনারা জয়েন করে কাজ করতেছেন। আপনাদের কাছে আমরা কি সেল করতেছি? স্পেসিফিক ভাবে আমি যদি আপনাদেরকে বলি, আমি প্রথম দিকে যারা আছেন বিভিন্ন কোম্পানি তাদের স্বপ্ন নিয়ে, ড্রিম সেটআপ নিয়ে কথা বলে। এখন পর্যন্ত আমার মনে হয় আপনারা যারা আছেন, আমি ড্রিম সেটআপ নিয়ে কোনো ট্রেনিং করানো হয় নাই, বা ড্রিম সেটআপ নিয়ে কোনো আলোচনা করা হয় নাই। হয়েছে? হয়নি। এবং আমি বলেছি যে এইটা আমাদের জন্য আগামী ৬ মাস স্বপ্নটা তৈরি হয়ে যাক। এই যে যেমন আজকে মাহবুব সাহেব ১০ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ব্যালেন্স করতে পেরেছে। এই স্বপ্নটা কি জাহিদ তোমার আছে না? আছে কিনা বলে? রাজিবুল তোমার আছে না? আছে না? কার, কার আছে? ফারুক সাহেব আপনার আছে না? বলেন। ডালিয়া আপনার আছে না? আবুল কালাম সাহেব আপনার আছে না? আসলে ১০ লক্ষ টাকা যার কাছে নেই তার কাছে কিন্তু অনেক টাকা, জানেন? যার কাছে নেই তার কাছে অনেক টাকা। কারণ আমি দেখেছি আমার টাকা, আমি টাকার ওজন বুঝি। এ আশ্চর্যের বিষয়টা হচ্ছে আপনি আমাকে ১ লক্ষ ২ লক্ষ টাকা, আপনার ১০-২০ লক্ষ টাকা দিবেন ব্যাগের ভিতরে। আমাকে বলবেন এটার ওজন কতটুক? আমি কিন্তু মানে ১৯-২০ হবে। তবে আমি বলে দিতে পারবো। আকাশ পাতাল হবে না। এটা কেন? কারণ আমি বাস্তবিক অর্থে বাজার করতে ভালোবাসি। আমি অনেক বাজার করি, হ্যাঁ? খাই কম কিন্তু বাজার করা হয় অনেক বেশি। সবজি জাতীয় জিনিস খুব ভালো। তো এটা আমার অনেক আগে থেকে মানে ভালো লাগার একটা বিষয়। তো আপনি যদি আলু মাপতে হয়, আমি যদি হাত দিয়ে আলু উঠাই, সর্বোচ্চ ২০-২৫ গ্রাম বা ৫০ গ্রাম এদিক-সেদিক হবে। ১ কেজিতে বা ১ কেজিটা ভালো বুঝি আমি। ২ কেজির ক্ষেত্রে এলোমেলো হয়ে যায়। মানে আমি যদি চোখ দিয়েও বলে দেই ১ কেজি হয়নি, আপনি দেখবেন যে সেখানে ওজন মানে কম পাবেন। তো এটার কারণ কি? আবার টাকার বিষয়টা হলো, যেহেতু বিজনেস করা হয় অনেক আগে থেকে, এই টাকার ওজনও মানে যারা নিয়মিত টাকা লেনদেন করে তারা কিন্তু টাকার ওজনও বুঝতে পারে। তো আমি আসলে আপনাকে এই কথাটা বোঝাতে চাচ্ছি যে আপনারা যেহেতু এখানে বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন, এখানে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। বাংলাদেশে অনেক কোম্পানিতে কাজ করেছেন, আবার অনেকে আছেন নতুন। আমরা আলোচনার ভিতরে উভয়ের জন্য কথা থাকে। বিশ্বাস করেন, আমি যদি আপনাদেরকে স্বপ্ন দেখাই, তখন আপনার ভিতর থেকে যদি এই কথাটা বলেন যে এরকম স্বপ্ন তো বাংলাদেশে কতজনই দেখাইছে। জাস্ট এই কথাটা যেন না বলেন এইজন্য আমি স্বপ্নের ট্রেনিং বা ড্রিম সেটআপ ট্রেনিং করাইনি। তবে আমি যদি স্বপ্নের ট্রেনিং করাই, আপনাকে অবশ্যই আমার সাথে স্বপ্ন দেখতে হবে। অবশ্যই আপনাকে আমার সাথে স্বপ্ন দেখে পূরণ করতে হবে। এবং আমি চাচ্ছি মূলত আপনাদের ভিতর থেকে কিছু স্বপ্ন তৈরি হোক। যেন আমরা মাঠে বলতে পারি। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি সহায় থাকে, মালিক যদি সহায় থাকে, আগামী বছর আমাদের এখান থেকে কোটিপতি ছেলে মেয়েরা বের হবে না? বলেন। আমরা তো বলতে পারবো যে কোটিপতি ছেলে মেয়েরা তো বের হতে পারবো। এখন মাহবুব সাহেব আমাকে লিখেছে, স্যার নেক্সট ডেস্টিনেশন ১ কোটি টাকা। এখন আজকে যখন আমি এটা বলছি, নওগাঁর অমৃত লিন্ডার কিন্তু স্বপ্ন তৈরি হয়েছে যে আমার ১০ লক্ষ টাকা অ্যাকাউন্টে আসুক। আসলে আমি চাচ্ছি যে স্বপ্নটা আপনাদের ভিতর থেকে তৈরি হোক।
আমাকে যেন বলতে না হয়, আমাকে যেন ড্রিম সেটআপে ট্রেনিং না করাতে হয়, আমাকে যেন এটা না না করাতে হয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে সবার পক্ষে সম্ভব, জানেন? ইনশাআল্লাহ সবই সম্ভব। আমার সাথে বলেন ইনশাআল্লাহ সবই সম্ভব। ইনশাআল্লাহ সবই সম্ভব। ইনশাআল্লাহ সবই সম্ভব। মানুষের মাধ্যমে সম্ভব। ইনশাআল্লাহ সবই সম্ভব। বারবার প্রতিদিন ৫-১০ বার বলবেন যে ইনশাআল্লাহ সবই সম্ভব। এটা আমার গুরুর দেয়া কথা। ইনশাআল্লাহ সবই সম্ভব। তো এই জায়গায় আমরা আলোচনা ৩য় পয়েন্টটায় একটু টানতে পারি এই বলে যে আপনি যখন কাউকে প্ল্যান দেখাবেন এবং আপনি যখন কোনো ডিস্ট্রিবিউটরের সাথে বসবেন, এই ২ টা কাজ আপনি করবেন। একটা হচ্ছে প্রোডাক্টের আলোচনা করলেন। আমরা ২য় যে পয়েন্টটা বলেছি, এখন তো ৩য়। ৩য় হচ্ছে তার ভবিষ্যৎ সম্পর্কে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেন। পুরো বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন। দেখেন, একজন মানুষ তাকে জিজ্ঞেস করেন ফ্রাঙ্কলি যে ঋণ যদি থাকে, ধরেন ৫-১০ লক্ষ টাকা ঋণ। আপনি তাকে বলেন, আপনি তাকে বলেন যে ভবিষ্যতে আপনি ঋণমুক্ত হবেন। এটা হচ্ছে আপনার ১ম ড্রিম। দ্বিতীয়ত, আপনার প্রতিদিন ভালো একটা ইনকাম থাকবে। আপনার কখনো গাড়ি বাড়ির স্বপ্ন দেখানোর দরকার নাই। আপনারা কি করবেন? যে ১০ লক্ষ টাকা যদি ব্যাংকে রাখা হয়, ৯,০০০ টাকা আসবে। কালকে যদি ঘরে থাকেন, তারপরে ৯,০০০ টাকা আসবে। অন্ততপক্ষে চাউল-ডাউল কিনে খেয়ে বাঁচতে পারবেন। কি এখনো করা হয়নি? আমাদের টার্গেট কি? আব্দুল খালেক সাহেব ৫০ লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখা। ৫০ লক্ষ টাকা অ্যাকাউন্টে রাখা। এটা একটা শক্তি। এটা একটা শক্তি। আলহামদুলিল্লাহ সবই সম্ভব। ইনশাআল্লাহ সবই সম্ভব। তাহলে ডিস্ট্রিবিউটর যারা রয়েছে তাদের সাথে আপনি যখন কথা বলবেন, এটা আপনি স্মরণ রাখবেন যে তাকে আপনার ভবিষ্যতের বিষয়টা অর্থাৎ তার ফিউচারটা ক্লিয়ার করে দেন। প্রয়োজন হয় তার সাথে বলেন যে ভাই, তুমি ৩০০ টাকার স্টাম্প নিয়ে আসো। ৩০০ টাকার স্টাম্প নিয়ে আসো, তোমাকে আমি লিখিত দিব যে ২ টা বছর কাজ করো, ২ টা বছর কাজ করার পর থেকে মাসে তুমি এত টাকা অবশ্যই ইনকাম করবে। আপনি সিগনেচার দিয়ে দিবেন। কারণ আপনি তো জানেন। এবং এটাও লিখে দিবেন যে ২ বছর পর এর বেশি আসলে কিন্তু আমি নিয়ে নিব। তাই না? আমি নিয়ে নিব। এখন এখানে আপনাদের এমন কে আছে যে ১ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন না? একজন বলেন যে স্যার ১ লক্ষ টাকা মাসে ইনকাম করতে কেমন যেন হাত পা কাঁপে। তাই না? আছে না, কে আছে? একটু হাত তুলেন যে স্যার আমি আছি। আমার ভয় লাগে। ১ লক্ষ টাকা আজকে ঢাকা শহরে অনেক ভিক্ষা করে। সেও লাখ টাকা ইনকাম করে। করে না? একজন ভিক্ষুক, সেও লাখ টাকা ইনকাম করে। ৩০-৪০ হাজার টাকা ঢাকা শহরে রিক্সা চালক ইনকাম করে। আপনার হাত পা কাঁপে কি জন্য আমি আসলে বুঝি না। আমার বুঝে আসে না। তো আপনাকে আমি বলছি যে আপনারা এখানে ২০২৫ সালের মাঝে এখানে আপনাদের কোটি টাকা ইনকাম করা সম্ভব। আপনারা যারা আছেন। কারণ সিস্টেম দিন যাচ্ছে, এত আধুনিক হতে যাচ্ছে। আচ্ছা, আপনারা আমাদের এই বিজনেসের ট্রি সম্পর্কে বলেন তো। নতুন একটা ট্রি দিয়েছি না? যেটা হলো বিজনেস মডেল ছিল। ট্রি এটা কেমন লেগেছে? অসাধারণ না? অসাধারণ, অসাধারণ। এবং এটা ডেভেলপমেন্টের কাজ কিন্তু চলমান। এবং ইঞ্জিনিয়ার যখন এটা করেছে, ভারতীয় একজন ইঞ্জিনিয়ার, সে বলল যে আমি আমার এই এত বছরে আমি কখনো এরকম টি দেখি নাই। কারণ আমাদের কথা হচ্ছে আমরা যা কিছু করব এক্সক্লুসিভ করব। এবং আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই।
যে আপনাদের এই বিজনেস সেমিনার এটা নতুন বই আসতেছে, ক্যাটালগ থাকবে সাথে, এবং এই ক্যাটালগের সাথে বিজনেস সেমিনারের একটা ডিটেলস আসবে। সম্ভাব্য এখানে আপনাদেরকে এই বিজনেস যে বই ক্যাটালগ এটা আপনাদেরকে কিনে নিতে হবে, এটা অনেক ব্যয়বহুল। এবং এখানে আমরা পুরোপুরি একটা প্রোডাক্ট থাকবে, বিজনেস প্ল্যান থাকবে, ইনভাইট ফলো আপ থাকবে, ক্লোজিং থাকবে, এটা পরিপূর্ণ একটা বিষয় থাকবে, একটা অসাধারণ কিছু একটা আপনাদেরকে দিব। এবং এটা শুধু মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার যারা তারাই পাবে প্রথম দিকে। এরপর আমরা চিন্তা ভাবনা করবো যে ডিস্ট্রিবিউটরকে দেওয়া যায় কিনা, তাই না? আচ্ছা, এখন মার্চেন্ট প্রায়োরিটি কত টাকা কমিশন এসেছে এখানে একটু লেখেন তো। আমার আসলে ব্যস্ততার জন্য ঢোকা হয় না, আমাকে একটু জানান। আচ্ছা, এবার আমরা 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, আমাদের হাতে সময় খুবই কম। 26,510 টাকা, মাশাআল্লাহ, 26,510 টাকা। এবার যারা আছেন, আমার একটা ধারণা কম করে হলো 2,000 টাকার মতো করে কিন্তু আসতে পারে, ইনশাল্লাহ বেশি আসতে পারে। কারণ আজকে তো 14 তারিখ, আমাদের তো শুরু হয়েছে অনেক পরে, তাই না? ইনশাল্লাহ মার্চেন্টের জায়গায় আপনারা মনোযোগ দিবেন, সবাই ডিস্ট্রিবিউটর দিবেন। আচ্ছা, এবার আমরা চতুর্থ পয়েন্ট আপনার সাথে যদি বলি, চতুর্থ কারণ ফেয়ার্স, অর্থাৎ ভয়। চতুর্থ 5 নম্বর পয়েন্টের ভিতরে আমরা চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং, আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন নেটওয়ার্ক মার্কেটিং এ সফল বানাতে পারে ফেয়ার্স, অর্থাৎ ভয়। ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে। সম্ভাব্য যে গ্রাহক জয়েন করতে চায় না, কেন চায় না? মানুষ জয়েন করতে চায় না, কেন চায় না? মূলত ভয়ের কারণে। সম্ভাব্য গ্রাহক ভয় পায়, কেন ভয় পায়? কারণ অতীতে কিছু তিক্ত অভিজ্ঞতা, তাদের সাথে ধোঁকাবাজি হয়েছে, তারা ঠকেছে, তাদের টাকা লস হয়েছে, তারা কিছু চমকপ্রদত্ত প্ল্যানে টাকা ইনভেস্ট করেছিলেন আর ভেবেছিলেন রাতারাতি বড়লোক হয়ে যাবে, সেই প্ল্যান তাদেরকে ডুবিয়েছে। এই কারণে আজ তারা ভাবছে আপনিও তাদেরকে যে প্ল্যান দেখাচ্ছেন সেটাও বুঝি এরকম কোনো ভ্যালুলেস প্ল্যান, যেখানে আপনি একটি সত্যিকারের কোম্পানি প্ল্যান তাদেরকে দেখাচ্ছেন, তবুও তারা ভয় পাচ্ছে। এই ভয় কেন হয়? এই বিষয়টি আগে মন দিয়ে বুঝুন। ভয়ের সব থেকে বড় কারণ কি? আমি আপনাদেরকে বলছি, ভয়ের সব থেকে বড় কারণ হলো এই কাজটা তারা করতে জানেন না বা করতে পারেন না। এটা হচ্ছে ভয়ের প্রধান কারণ। ধরুন আপনি কোনো একদিন ক্রিকেট খেলে থাকেন, আপনি কি কখনো ব্যাট করতে যেতে ভয় পাবেন? যদি ভয় পেয়ে থাকেন তার মানে আপনি ব্যাট করতে জানেন না। কিন্তু যারা ব্যাট করতে জানেন তারা কি বলতো, আমি কখন নামবো, আমি কখন নামবো, আমাকে কখন নামাবে, কেন? কারণ তারা ব্যাটিং করতে জানে, তারা ব্যাট করার জন্য উদগ্রীব হয়ে থাকে। কিন্তু যারা ব্যাট করতে জানে না তারা কি বলতো, না আমি এখন নামবো না, আমি পরে নামবো, কেন? কারণ সে ব্যাটিং করতে জানে না। ঠিক একইভাবে মানুষ যদি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা করতে জানতো তাহলে মানুষ এই ব্যবসাটি করবে না কেন? অবশ্যই করবে। যদি টিম তৈরি করতে জানতো তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করবে না কেন? কারণ নেটওয়ার্ক মার্কেটিং করার আগে সে কোনোদিন কোনো ব্যবসা করেনি।
সে জানে না নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করতে হয়, সে জানে না কিভাবে কথা বলতে হয়, সে জানে না কিভাবে টিম বানাতে হয়, সে জানে না কিভাবে বিক্রি করতে হয়, আপনাকে তাকে বোঝাতে হবে। আপনার মধ্য যে ভয় আছে, আমাদের কোম্পানির মাধ্যমে, আমাদের টিমের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে এগুলো দূর করতে হবে। মানুষের মনে ভয় থাকে, এটা থাকবেই। এবার তার এই ভয়কে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার ট্রেনিং এর বলে দিবে, আপনার সিস্টেমে বলে দিবে, আপনার ট্রেনিং দেখাতে হবে, আপনাকে সিস্টেম দেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে আপনি প্রশিক্ষণের মাঝে আছেন, যে একা নয়, আপনি আপনার সাথে যদি কিছু না জেনে থাকে আপনাকে তাকে বোঝাতে হবে। একদিন আপনিও কিছু জানতেন না, তার সামনে বড় বড় লিডারদের উদাহরণ দেন। আজ এই লিডার 50 লাখ টাকা ইনকাম করেছে, কিন্তু আগে উনি কিছু জানতেন না। এই লিডার 10 লাখ টাকা ইনকাম করেছে, কিন্তু আগে উনি কিছুই জানতেন না। তাহলে এখন ওনার কিভাবে করছেন? সিস্টেমটার মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাকে বোঝা আন। আমাদের এখানে ট্রেনিং দেয়া হয়, ট্রেনিং চলতে থাকে, আপনাকে তা নিতে হবে। আপনি কি কাজ করতে জানুন বা না জানুন, আমি আপনাকে শিখিয়ে দিব। আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব এই কাজটি কিভাবে করতে হয়। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ঠিক করতে চাইছে না, কারণ তারা কাজ করতে জানে না। দেখুন, ছাত্রছাত্রী ম্যাথস ক্লাসে যেতে ভয় পায়, কারণ তার অঙ্ক করতে জানে না। ছাত্রছাত্রী পরীক্ষা দিতে ভয় পায়, কেন? কারণ তারা পরীক্ষার জন্য ঠিক মতো প্রিপারেশন নেয়নি। আবার দেখুন, আপনি যদি সাঁতার কাটতে না জানেন এবং কেউ যদি আপনাকে বলে পানিতে ঝাঁপ দিতে, তাহলে আপনি কি পানিতে ঝাঁপ দেবেন? নিশ্চয় না, কারণ আপনি সাঁতার কাটতে জানেন না। আবার আপনি যদি সাঁতার কাটতে জানেন এবং আপনাকে বলে পানিতে ঝাঁপ দিতে, তাহলে কিন্তু আপনি অবশ্যই পানিতে ঝাঁপ দিবেন। এই ডাইরেক্ট সেলিং ব্যবসাটিও ঠিক একই রকম। এটি একটি বিশাল নদী, একটি সমুদ্র, আরো অনেক কিছু, সমুদ্রের নিচে অনেক অনেক সম্পত্তি আছে। আবার আপনি তাকে ঝাঁপ দিতে বলছেন, কিন্তু সে সাঁতার জানে না। কি করে ঝাঁপ দেবে? আপনি তাকে বলুন, আপনাকে সাঁতার শেখানো হবে। আপনার সাথে আমিও পানিতে ঝাঁপ দিব, প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঝাঁপ দিব পানিতে। যে কারণে হোক সমুদ্রের নিচ থেকে খাজানা তুলে আনতে হবে। এগুলো সম্ভাব্য গ্রাহক বা ডিস্ট্রিবিউটরকে বোঝাতে হবে। এভাবে সম্ভাব্য গ্রাহককে আপনাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। এই যে দুনিয়া, এমন মানুষ আছে যারা ডাইরেক্ট সেলিং, সরাসরি বিক্রয়ের প্ল্যান ভালো লাগে না, নেটওয়ার্ক মার্কেটিং ভালো লাগে না। হতেই পারে না, ভালো সবারই লাগে, কিন্তু কথায় আছে, আগে বলছিলাম আঙ্গুর ফল টক, এই গল্পটি মনে করিয়ে দেয় নেটওয়ার্ক মার্কেটিং করতে যারা ভয় পাবে তাদের কাছে আঙ্গুর ফল টক হয়ে যাবে। আরেকটি কথা মনে রাখবেন, ভীতু মানুষ কখনো ইতিহাস সৃষ্টি করতে পারে না, ভীতু মানুষ কোনো ব্যবসা শুরু করতে পারে না, ভীতু মানুষ দিয়ে কোনো কিছুই রচনা করতে পারা যায় না। প্রিয় সবাই, আমার কথা সবাই বুঝতে পারছেন? এখন আমাদের এই জায়গাটা যেটা মনে রাখতে হবে, যে এই ভয়টা দূর করতে হবে। ধরেন আপনার এলাকায় সমস্যা আছে, আপনি অন্য জেলায় গিয়ে কাজ করেন। আমাদের বিজনেস তো কমিউনিকেশন, মানে যোগাযোগের মাধ্যমে হয়। আপনি একটা এলাকায় আছে, এলাকায় আপনার সমস্যা থাকতে পারে এই বিজনেস নিয়ে। তো আপনি কি করেন? আরো 10টা জায়গায় চলে যান। বাংলাদেশ তো মোটামুটি বড়, তাই না? আপনি যেখানে যাবেন সেখানে বিজনেসটা করতে পারবেন। এবং ডিস্ট্রিবিউটরের ভিতরে যে ভয় থাকে, তার এই ভয়টা দূর করতে হবে। তার লস নাই এটা তাকে বোঝাতে হবে। এখন এই যে ডিস্ট্রিবিউটররা, ডিস্ট্রিবিউটরদেরকে কাজের জায়গাটা বোঝাবেন, আর সম্ভাব্য গ্রাহককে তার লস নাই, তার এখানে ফিউচার আছে, এই বিষয়গুলো আপনার ধীরে 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 বোঝাতে হবে। প্রিয় সবাই, আমার আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? 4 নম্বর পয়েন্ট শেষ, 5 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। ফোকাস, সঠিক পথে মনোযোগ। ফোকাস, ফোকাস, কেন্দ্রবিন্দু। শেষ, যারা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল বানাতে পারে, ফোকাস মানে কেন্দ্রবিন্দু। আপনার সম্ভাব্য যে গ্রাহক গ্রাহক বা ডিস্ট্রিবিউটর, তাকে ফোকাস কে নিয়ন্ত্রণ করতে হবে।
সম্ভাব্য যে গ্রাহক ফোকাস কোথায়, তার চিন্তা ভাবনা থাকে কোথায়, ব্যর্থতার দিকে। সম্ভাব্য গ্রাহক তার ফোকাস কোথায়, টাকা লস হবে সেই দিকে। সম্ভাব্য গ্রাহক ফোকাস কোথায় থাকে, অন্য কোনো দিকে। অর্থাৎ ফোকাস ডাইভার্ট, বিমুখ করা, এটা করে দিতে হবে আপনাকে। আপনার যে সম্ভাব্য গ্রাহক ফোকাস হলো নিরাপত্তার দিকে, ব্যবসার দিকে নয়, নিজের সুরক্ষার দিকে, ধনী হওয়ার দিকে নয়, মাত্র 10,000 টাকা দিয়ে 1 কোটি টাকার দিকে নয়, যত টাকা বিনিয়োগ করেছে তার দিকে নয়, কতটুকু আসতে পারে তার দিকে নয়। আর যদি আপনার ফোকাস ব্যর্থতার দিকে থাকে তাহলে জীবন আপনার শুধু ব্যর্থতায় আসবে। আপনি যেখানে ফোকাস করবেন সেটি আপনি পাবেন। আপনার সম্ভাব্য গ্রাহক কোথায় ফোকাস করছে সেটি বোঝার চেষ্টা করুন এবং তার পুরো ফোকাস ডাইভার্ট অর্থাৎ বিমুখ করে দেন। তাহলে ফোকাস পরিবর্তন করে দেন। আপনার ফোকাস পরিবর্তন করা শিখতে হবে। বহু লোক আছে যাদের ফোকাস চাকরি 10 থেকে 15,000 টাকার দিকে। এই কারণে তারা চাকরি করে খুশি। তারা ছোটখাটো যেকোনো কাজ করতে খুশি। তারা এতটুকু কেন খুশি? কারণ তাদের ফোকাস ছোট। ছোট, ছোট জিনিস তারা ফোকাস করে যাচ্ছে। তাদের এই ছোট, ছোট ফোকাসকে আপনি বড়, বড় ফোকাস পরিবর্তন করে দিতে হবে। এবং তাদের বুঝিয়ে দেন যে, "স্যার, ততটুকু পাওয়া যাবে যতটুকু আপনি ফোকাস করবেন। ফোকাস 10,000 টাকা করবেন, 1 কোটি কোনদিন আসবে না। ফোকাস চাকরিতে করবেন তাহলে জীবন চাকরিই থাকবে। কোনদিন মালিক হতে পারবেন না। ফোকাস পরিবর্তন করতে হবে। যদি ফোকাস পরিবর্তন দিকে থাকে তাহলে আপনি জীবন শুধু ব্যর্থতা আসবে। কারণ আপনার ফোকাস থাকতে হবে, সেটাই ক্লিক হবে যেখানে ক্যাপচার হবে। আপনাকে ফোকাস পরিবর্তন করতে হবে। আপনার জীবনকে আরো আপনার দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে। আপনাকে শিখতে হবে কি করে ফোকাস পরিবর্তন করতে হয়। ফোকাস পরিবর্তন করার জন্য কি করতে হবে? উদাহরণ দেখাতে হবে। যত পারেন পজিটিভ উদাহরণ দেখিয়ে তার ফোকাস সেখানে নিয়ে আসতে হবে। এত বলুন, এত দেখান, এত কল্পনা করান যাতে তার ফোকাস যেখানে চলে আসে, এতক্ষণ ফোকাস ছিল কি? ডুবতে পারে। এখন ফোকাস কি হতে পারে? সাকসেস এর দিকে। ছোট্ট একটি গল্প শুনুন, আপনাদেরকে বলছি। ছোট্ট একটি পুকুরে ধরে বিশাল বড় একটি গাছ ছিল। সেই গাছ কিছু বানর থাকতো। তো হঠাৎ একদিন আকাশ থেকে বাণী হলো যে বানর এই পুকুরে ঝাঁপ দেবে, সে রাজা হয়ে যাবে। আকাশবাণী শুনে বানরগুলো ভাবতে থাকলো, এই পুকুরে তো আগেও আমরা নেমেছি, কই রাজা তো হইনি। তাই কেউ পুকুরে ঝাঁপ দিল না। কিন্তু এই কথা ভাবতে ভাবতে একটি বানর সেই পুকুরে ঝাঁপ দিল এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে সে রাজা হয়ে বের হলো। এবার বাকি সব বানর মিলে তার কাছে গেল এবং তাকে প্রশ্ন করলো, আরে ভাই, তুই তো রাজা হয়ে গেলি, মালিক হয়ে গেলি, তো তুই কি ভেবে পুকুরে ঝাঁপ দিলি? তোর ভয় লাগলো না? সেই রাজা বানরটি উত্তর দিল, ভয় কেন লাগবে? যদি আকাশ বাণী মিথ্যা হতো তাহলে আমি তো বানরই থাকতাম। কিন্তু আকাশবাণী তো সত্য হয়ে গেল, তা আমি আজ রাজা হয়ে গেলাম। আমি শুধু এতটুকু ভেবেছিলাম, ভুল হলে কতটুকু আর যাবে, কিন্তু যদি আসে তাহলে কতটুকু আসতে পারে, এটাই আপনাকে সম্ভাব্য গ্রাহককে বোঝাতে হবে। সিক্রেট তো আজকে পেয়ে গেলেন, আর কিছু বলা দরকার আছে? অর্থাৎ একজন ব্যক্তি প্যাকেজ নিবে না, ব্যবসা করবে না, তাকে বলেন যদি লস হয় কি লস হবে, আর যদি লাভ হয় কি লাভ হবে। এই দুইটা জিনিস বুঝান। অর্থাৎ তার যত ফোকাস থাকুক, এটা ধীরে 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 গুছিয়ে 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 আপনার দিকে নিয়ে আসতে হবে। পারবেন না সবাই? ইয়েস আর নো? অর্থাৎ এই বানরের গল্পটা সারা জীবন মনে রাখবেন। বানর কি ভেবেছিল? যদি যায় কতটুকু যাবে, যদি পাই কতটুকু পাবো। জাস্ট এই বিষয়টা আপনি বুঝেন। অর্থাৎ 2টা বছর আপনি যদি কাজ করেন তাহলে আপনার জীবনে অর্থের সমস্যা থাকবে না। আর যদি যায়, এখানে কি যাওয়ার আছে বলেন? টাকা দিয়েছেন, প্রোডাক্ট নিয়ে আসছেন। ইয়েস, আর কি আছে রে বাবা? হারানোর মতো কিছু নাই তো। কোম্পানি নিয়ে গেল, এটা চলে গেল, না কিচ্ছু নাই তো। কোম্পানি প্রোডাক্ট দিয়েছে, জাস্ট এইটা যদি আপনি বোঝাতে পারেন, অর্থাৎ ফোকাস সঠিক পথে। এই যে আপনারা যারা আছেন, আপনাদের কি যাওয়ার আছে বলেন?
কিন্তু পাওয়ার মতো তো অনেক কিছু আছে, আছে না? অনেক বেশি কিছু পাওয়ার মতো আছে, অনেক বেশি কিছু পাওয়ার মতো আছে ইনশাআল্লাহ। আপনারাও কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, এটা নিশ্চিত, এটা আমি জানি। জাস্ট শুধু একটা ড্রাইভ দিতে হবে। প্রিয় সবাই, আমরা 5 নম্বর পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম বানরের গল্পটা দিয়ে। তো এখানে এই যে সম্ভাব্য গ্রাহক, এই 5টি পয়েন্ট, একটা হচ্ছে কি ফিলিংস। প্রথমটা কি লেখেন, সবাই লেখেন যে আমি প্রথম আলোচনা কি করেছিলাম, মনে আছে আপনাদের? প্রথমটা কি, একদম ধরেন আমি প্রথম থেকে চলে যাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। ফিলিংস, এটা ছিল প্রথম, হ্যাঁ। দ্বিতীয়টা ছিল কি, বৈশিষ্ট্য, হ্যাঁ। তৃতীয়টা ছিল কি, ভবিষ্যৎ, উজ্জ্বল স্বপ্ন দেখানো। চতুর্থটা কি ছিল, ভয়, বাধা, তার সমাধান দিতে হবে। আচ্ছা, পঞ্চমটা কি ছিল, ফোকাস। অর্থাৎ এই 5টা পয়েন্ট আপনি যদি আপনি ডিস্ট্রিবিউটরকে বা আপনার সম্ভাব্য গ্রাহককে আলোচনা করেন, তাহলে আপনার জয়নিং এর ঝড় তুলতে পারবেন। প্রতিদিন অসংখ্য জয়নিং নিয়ে আসতে পারবেন এবং জয়নিং এর বন্যা বয়ে দিতে পারবেন, এটা আমি নিশ্চিত। আজকের পর থেকে আপনাদের জয়নিং এর বন্যা বয়ে যাবে। যখনই আপনার কোনো সম্ভাব্য গ্রাহক সাথে কথা বলবেন, এই 5টি ফর্মুলা আপনি আপনার চিন্তাধারা অবশ্যই মনে রাখবেন। সফলতা আসবেই ইনশাআল্লাহ, সবই সম্ভব ইনশাআল্লাহ, সবই সম্ভব, সফলতা আসবেই। এই যে যে 5 ফর্মুলা শুধু নিজের কাছে না রেখে যত বাঙালি ভাই বোন আছে, হ্যাঁ, যত এই আমাদের আই হবে সিস্টেমে যারা আছে, আই হবে সোশ্যাল বিজনেস কমিশন নেটওয়ার্কার যারা আছেন, তাদের নিকট শেয়ার করার দায়িত্ব কার? আমার না আপনার? বলেন, আমার না আপনার? আজকের পরে দায়িত্ব কার? দায়িত্ব কার? দায়িত্ব কার? আমি তো আজকে ট্রেনিংটা আপনাকে করিয়ে দিলাম, এরপরে দায়িত্ব কার? দায়িত্ব আপনার। আপনি ডিস্ট্রিবিউটরে শিখাবেন, এই যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট ধরে তোমাকে কাজ করতে হবে। আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই 5টা পয়েন্ট। দেখেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন যেন ভবিষ্যতে আপনার কাজে আসে। তাহলে আপনি যদি এরকম আরো মানে আলোচনা পেতে চান, অবশ্যই আমার সাথে থাকতে হবে। কারণ আমি নেক্সট প্ল্যান আবার ডিজাইন করে কাজ শুরু করব এবং আমাদের সাথে সবসময় থাকতে হবে। তো একটা বিষয় আপনাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের টিমের একটা অংশ হয়ে ওঠেন, আমাদের সাথে থাকেন। চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। আপনার চিন্তার পরিবর্তন করুন, আপনার জীবন পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। প্রিয় সবাই, আপনারা যারা ডিস্ট্রিবিউটর, এই যে আজকে আলোচনা হলো, আপনাদের ভিতরে আপনারা কথা বলবেন। যেমন আমাদের মার্চেন্ট গ্রুপ আছে, গ্রুপে আপনি লিখতে পারেন যে স্যারের এই পয়েন্টটা ভালো লেগেছে। তো আপনি ডিস্ট্রিবিউটরকে নিয়ে কালকে মিটিং করেন যে স্যার এই বিষয়গুলো আলোচনা করেছে, 5টা ফর্মুলা দিয়েছে, এইটা নিয়ে কথা বলেন। তার মানে একে অপরের সাথে যখন আলোচনা হবে তখন সবার মেধা বিকশিত হবে, সবার মনে থাকবে এবং সবার মানে টিম ওয়ার্ক ভালো হবে, প্রচুর জয়নিং কিন্তু আসবে। অর্থাৎ প্রতিটা ট্রেনিং কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। শেষ কথা, আপনার সাফল্য সঙ্গী হতে চাই, এটা হচ্ছে আমি আপনার কাছে প্রত্যাশা করছি যে আগামী 2টা বছর আপনি সিরিয়াস ভাবে কাজ করেন এবং আপনার জীবনে লক্ষ লক্ষ টাকা আসুক, এটা প্রত্যাশা করি। কারণ আপনার সাফল্য সঙ্গী আমি হতে চাই। এজন্য এত মেহনত, এত কষ্ট করছি যেন আপনারা চমৎকার একটা টিম গঠন করতে পারেন। সবাইকে পরম প্রভু ভালো রাখুক, দিন ভালো কাটুক আগামী দিন এবং প্রচুর ইনকাম আপনারা করেন। আর আর সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে করব এবং আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো অভিমত আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে রাখবেন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সবার উপরে অর্থের বর্ষণ সৃষ্টি হোক। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। প্রভু আপনাদেরকে ভালো রাখুক, প্রভু আপনাদেরকে সুস্থ রাখুক। ভালো থাকবেন সবাই।